আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, অ্যাডুজেট শিক্ষায় আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সো আজকে আমরা জানবো আপনি ফেনী থেকে নাঙ্গলকোট যেতে কোন কোন ট্রেন রয়েছে, সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি, ভাড়ার তালিকা, বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত। তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই, আপনি ফেনী থেকে নাঙ্গলকোট যেতে শুভ নরমাল যে সিট এর মূল্য পড়বে ৪৫ টাকা, এস চেয়ার সিটের মূল্য পড়বে ৫০ টাকা, এফ চেয়ার সিটের মূল্য পড়বে ১০৪ টাকা। তো এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই, আপনি ফেনী থেকে নাঙ্গলকোট যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে চট্টলা। চট্টলা ট্রেনটি ফেনী থেকে ছাড়বে সকাল ৭টা ৩১ মিনিটে এবং এটি নাঙ্গলকোট গিয়ে পৌঁছবে সকাল ৮টা ২ মিনিটে। শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে পাহাড়িকা। পাহাড়িকা ট্রেনটি ফেনী থেকে ছাড়বে সকাল ৯টা ১৬ মিনিটে এবং এটি নাঙ্গলকোট গিয়ে পৌঁছবে সকাল ৯টা ৪৩ মিনিটে। সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে সাগরিকা। সাগরিকা ট্রেনটি ফেনী থেকে ছাড়বে সকাল ৯টা ৫৭ মিনিটে এবং এটি নাঙ্গলকোট গিয়ে পৌঁছবে সকাল ১০টা ৩৩ মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে কর্ণফুলী। কর্ণফুলী ট্রেনটি ফেনী থেকে ছাড়বে সকাল ১১টা ৩১ মিনিটে এবং এটি নাঙ্গলকোট গিয়ে পৌঁছবে দুপুর ১২টা ৮ মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে মহানগর এক্সপ্রেস। মহানগর এক্সপ্রেস ট্রেনটি ফেনী থেকে ছাড়বে দুপুর ১টা ৫৯ মিনিটে এবং এটি নাঙ্গলকোট গিয়ে পৌঁছবে দুপুর ২টা ২৪ মিনিটে। রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে মেঘনা। মেঘনা ট্রেনটি ফেনী থেকে ছাড়বে সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে এবং এটি নাঙ্গলকোট গিয়ে পৌঁছবে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে ময়মনসিংহ মেইল। ময়মনসিংহ মেইল ট্রেনটি ফেনী থেকে ছাড়বে সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে এবং এটি নাঙ্গলকোট গিয়ে পৌঁছবে রাত ৮টা ১ মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। আপনি ফেনী থেকে নাঙ্গলকোট যেতে এই ৭টি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরো ভিডিও বানাতে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাডুজেট শিক্ষার সঙ্গেই থাকবেন।